তারপরেও তাপদা উপেক্ষা করে ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃষক কৃষানীরা। তাদেরকে সহযোগিতা করছেন পরিবারের ছোট থেকে বড় অন্যান্য সদস্যরা। মাথায় ছাতা নিয়ে ধান নেড়ে দিচ্ছেন গৃহবধূ কৃষানী। কৃষকরা জমি থেকে ধান এনে খলায় স্তূপ করে রাখছেন। সেই সাথে আধুনিক পদ্ধতিতে ধান মাড়াই যেমন লক্ষ্য করা যাচ্ছে, এই যেন এক নয়নাভিরাম দৃশ্য। কৃষকদের ঘরে সোনালী ফসল ধান উঠানোর কর্মযোগ্য। সেই সাথে কৃষকদের ঘরে থাকা গবাদি পশুর জন্য অনেকে খড়ও শুকিয়ে রাখছেন। এসব কাজ করতে ধান শুকানোর খলায় খলায় কৃষক পরিবারগুলোর অক্লান্ত পরিশ্রম করার দৃশ্য চোখে পড়েছে। সরেজমিনে জিনতপুর, হুরুয়া, কাঠালিয়া, সাতমোড়া, মালাই, চুরিয়া, কাজেলা সহ বেশ কিছু এলাকায় ঘুরে দেখা যায় খলায় খলায় কৃষকেরা নিজের সহ শ্রমিক দিয়ে জমি থেকে কেটে আনছেন ধান, দিচ্ছেন স্তূপ। আবার অন্যদিকে চলছে সিদ্ধের কাজ। তারপর খলায় ছড়ানো হচ্ছে সে ধান। কৃষানীরা প্রচণ্ড রৌদ্রের তাপে উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করে ধান শুকানোর কাজ করে যাচ্ছেন। কথা হয় এলাকার কৃষক দুলাল মিয়ার জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন ভালো হয়েছে। যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে, পানি চলে আসতে পারে। তাই যত দ্রুত সম্ভব ধান শুকিয়ে ঘরে তুলতে চাই। এরকম রোদও হয়তো আর পাওয়া যাবে না। এরকম রোদ থাকলে আরও 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমাদের উপজেলার সব ধান কাটা শেষ হয়ে যাবে। উপজেলা কৃষি অফিস মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন জানায়, এবছর বোরো চাষের আশানুরূপ ফলন পেয়েছেন কৃষকরা। নতুন বিভিন্ন জাতের ধান চাষে কিছুটা সফলতাও দেখা যাচ্ছে। কৃষকরা লাভবান হবেন। এ পর্যন্ত 60% ধান কাটা শেষ হয়েছে। আর অল্প কয়েকদিন এইরকম আবহাওয়া থাকলে কৃষক ভালোভাবেই ধান তুলতে পারবেন। উপজেলার চলতি বুরু মৌসুমে 18,100 হেক্টর জমিতে বুরু আবাদ হয়েছে। তার মধ্যে আমাদের হাওর এবং বিল নিচু এলাকাতে 8,500 হেক্টর বুরু আবাদ হয়েছে। আজকে পর্যন্ত আমাদের হাওরের বুরু কর্তন প্রায় 60% কমপ্লিট হয়েছে। আর নন হাওর যেগুলো অপেক্ষাকৃত উঁচু জমি, সেখানে প্রায় 15 থেকে 20% গড়ে কর্তন হয়েছে। আশা করি আমরা হাওরের ধান কর্তন এই মাসের 30 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আর নন হাওরের যে উঁচু জমি যেগুলো আছে সেগুলো করতে হয়তো মে মাসের মাঝামাঝি পর্যন্ত লাগবে। আশা করি আমাদের কৃষক সঠিক সময় ধান কর্তন করতে পারবে। আমাদের মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং আমাদের উপজেলা কৃষি অফিস থেকে একটি মনিটরিং সেল আছে। সেই সেলের মাধ্যমে আমরা ধান কর্তন, কৃষকদের সুবিধা অসুবিধা এগুলো আমরা পর্যবেক্ষণ করছি এবং সহযোগিতা। রিপোর্ট আবু হাসান আপন, NAN টিভি, ব্রাহ্মণবাড়িয়া।